সামনেই ক্লাস 11 এর সেমিস্টার এক্সাম। এতদিন পর্যন্ত সেমিস্টার হতো না, এই বছর প্রথম সেমিস্টার হবে। আর তোমরা জানো, যারা যারা সেমিস্টার দেবে তোমরা প্রত্যেকে ভালো করে জানো যে এবারে কিন্তু এমসিকিউ ভালো ওয়েটেজ রাখবে, বেশিরভাগ প্রশ্ন কিন্তু এমসিকিউই হবে। তো যারা যেই অ্যাসপিরেন্ট, যারা নিট অ্যাসপিরেন্ট, অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা সারা বছর এমসিকিউ করেছো, তাদের জন্য এই এক্সামটা তুলনামূলক সহজ হবে। জেইর জন্য সুবিধা হবে, নিটের জন্য সুবিধা হবে, তার সঙ্গে সঙ্গে প্যারালালি বোর্ডের প্রিপারেশনও হবে। তো তাদের জন্য এটা সুখবর। কিন্তু যারা এইচএস পড়ো, নর্মাল বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ কে ততটা গুরুত্ব দাও না। তো তোমাদেরকেও এবারে এমসিকিউ কে গুরুত্ব দিতে হবে। তোমাদের অনেকের মনের স্বপ্ন রয়েছে, তোমরাও জেই দেবে, তোমরাও নিট দেবে। তো চিন্তা করার কোনো দরকার নেই, তোমাদের জন্য এটা কিন্তু ভালো অপরচুনিটি। কেন ভালো অপরচুনিটি? কারণ উচ্চ মাধ্যমিকের জন্য বা সেমিস্টারের জন্য এমসিকিউ কে যখন এমসিকিউ এর প্রিপারেশন নেবে, তার প্যারালালি কিন্তু তোমরা জেই নিটের জন্য অটোমেটিক প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর এই তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য সোমস ক্লাসরুম এমসিকিউ সিরিজ লঞ্চ করেছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আমি হলাম তোমাদের ফিজিক্স মেন্টর রাজেশ। আর আজকের ভিডিওতে আমি তোমাদের ফিজিক্সের ইউনিট ডাইমেনশন দেখে বেশ কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা মূলত ছায়া প্রকাশনী বইটা ফলো করে। এখন তাই জন্য এমসিকিউ বলতে আমি আগে ছায়া প্রকাশনের এমসিকিউ গুলো একের পর এক সলভ করব। যাদের ইউনিট ডাইমেনশন চ্যাপ্টার ভালো করে পড়া হয়ে গেছে, যাদের ভালো করে থিওরি পড়া আছে, তাদের জন্য এই ভিডিও খুব হেল্পফুল হবে। কেন? কারণ তাদের প্র্যাকটিস হবে। আর যারা যারা এখনো ইউনিট ডাইমেনশন জানো না, তাদেরকে আমি বলবো একবার যদি পড়ে আসো তাহলে খুব ভালো হয়। আর যদি পড়া না হয়ে থাকে তাহলে চিন্তা করার দরকার নেই, আমি টপিক ওয়াইজ এমসিকিউ করাবো। আগে টপিকটি ভালো করে বোঝাবো, তারপরে সেম টপিকের যে এমসিকিউ গুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো, আজকের আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে ছায়া প্রকাশনী বইয়ে। তোমরা জানো তোমরা বই সামনে রাখতে পারো, আর না হলে কোয়েশ্চেন তো ডিসপ্লে হচ্ছেই, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো বই সাথে থাকলে ভালো হয়, খাতা পেন নিয়ে বসবে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? এখন দেখো, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক তোমরা অনেকেই জানো। স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একক। এবারে ঘনকোণের একক তাহলে তো ইজিলি তুমি পেরে যাচ্ছ। এখন ঘটনা হচ্ছে, যে চারটে অপশন রয়েছে সেই চারটে রাশির একক কি সেটা যদি বুঝে নাও তাহলে আরো ভালো হয়। তো এই কোশ্চেন তো ভেরি ইজি। কোণের একক কি হয়? তুমি বলো না, কোণের একক কি হয়? কোণের একক রেডিয়ান হয়, ক্লাস 10 এ পড়েছো। কোণের একক ডিগ্রি হয়, কোণের একক রেডিয়ান হয়, তাহলে স্টেরেডিয়ান। আর এখানে বিতে আছে ঘনকোণ, ঘনকোণের একক হচ্ছে তোমার স্টেরেডিয়ান। বৃত্তচাপ, চাপ মানে কি? চাপ মানে প্রত্যেকে জানো যে চাপ বা আর্ক ইজ ইকুয়াল টু কি হয়? চাপকে আমরা ইংরেজিতে আর্ক বলি। আর্ক ইজ ইকুয়াল টু হয় রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল। এখন আমি যদি একটা বৃত্ত ড্র করি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটাই তো হচ্ছে আর্ক, এইটাই তো হচ্ছে আর্ক, এইটাই তো হচ্ছে আর্ক। আর এইটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কি হচ্ছে? আর্ক বাই রেডিয়াস। আর এই আর্ক বা এইটাই তো হচ্ছে তোমার কি বলে? বৃত্তচাপ। বৃত্তচাপ মানে তো লেন্থকে প্রকাশ করছে, তাহলে এই যে আর্ক, এই আর্কের একক হবে লেন্থের একক। এটা হচ্ছে ইউনিট অফ লেন্থ, এটা হচ্ছে তোমার ইউনিট অফ লেন্থ। আর আর্ক যদি ইউনিট অফ লেন্থ হয়, লেন্থের একক কি হয়? এসআই পদ্ধতিতে লেন্থের একক মিটার হয়, এটা অবশ্যই এসআই পদ্ধতিতে হবে। আর সিজিএস পদ্ধতিতে লেন্থের একক কি হয়? সেন্টিমিটার হয়। ঠিক আছে, দেখো আমি একটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা যারা জানো তারা আমার সঙ্গে সঙ্গে রিপিট করবে। এই যে বললাম আর্ক মানে কি, বলো তোমরা আমার সাথে সাথে। ইউনিট অফ লেন্থ। আর্ক মানে ইউনিট অফ লেন্থ নয়, আর্কের ইউনিট হবে, আর্কের যেটা ইউনিট হবে লেন্থের ইউনিট সেটাই হবে। আর আমরা জানি এসআই পদ্ধতিতে লেন্থের ইউনিট হয় মিটার, আর সিজিএস পদ্ধতিতে লেন্থের ইউনিট হয় সেন্টিমিটার। তাহলে সিমিলারলি আর্কের একক এসআই পদ্ধতিতে মিটার হবে, আর্কের একক সিজিএস পদ্ধতিতে তোমরাই বলো অবশ্যই সেন্টিমিটার হবে। এবার অপশন ডি তে আছে
পরিধি, পরিধি মানে কি, আর্ক যখন এই আর্কটাই যখন কমপ্লিট সার্কেলের হবে তখন সেটাকেই পরিধি বলবো। এই আর্কটাই যখন কমপ্লিট সার্কেলের হবে তখন সেটাকেই পরিধি বলবো। আর পরিধিকে আমরা ইংরেজিতে কি বলি? সার্কামফারেন্স বলি। এই পরিধিকেই আমরা ইংরেজিতে সার্কামফারেন্স বলি। আর সার্কামফারেন্স বা পরিধি ইজ ইকুয়াল টু কি হয়? 2πr হয়। এখন ঘটনা হচ্ছে 2π এর তো কোনো একক নেই, এই সার্কামফারেন্সের যা একক রেডিয়াসের সেম একক, আর রেডিয়াস মানে আবার লেন্থকে প্রকাশ করে, তাহলে এই সার্কামফারেন্সের একক যা হবে, ইউনিট অফ লেন্থ তা হবে। আর আমরা জানি লেন্থের একক এসআই পদ্ধতিতে তোমরা বলো কি হয়? মিটার হয়। তোমরা বলো সিজিএস পদ্ধতিতে কি হয়? সেন্টিমিটার হয়। তাহলে সার্কামফারেন্সের একক এসআই পদ্ধতিতে মিটার হবে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার হবে। তাহলে আরেকবার রিভাইজ করে নিচ্ছি। অপশন এ তে রয়েছে কোণ, কোণের একক কি হবে? অ্যাঙ্গেলের একক কি হবে? অ্যাঙ্গেলের একক হচ্ছে তোমার, অ্যাঙ্গেলের একক হচ্ছে তোমার রেডিয়ান। তারপরে আছে ঘনকোণ, সলিড অ্যাঙ্গেলের একক কি? সলিড অ্যাঙ্গেলের একক হচ্ছে স্টেরেডিয়ান। তারপরে আছে বৃত্তচাপ, বৃত্তচাপকে আমরা আর্ক বললাম। আর্কের একক মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক এসআই এ মিটার হয়, সিজিএস এ সেন্টিমিটার হয়। তারপরে আছে পরিধি, পরিধি মানে হচ্ছে 2πr, পরিধির একক মানে রেডিয়াসের একক, আর রেডিয়াস মানেই হচ্ছে লেন্থ। তাহলে সার্কামফারেন্সের এসআই পদ্ধতিতে একক মিটার হবে, আর সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার হবে। তাহলে তোমাদের জন্য এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? নোট ডাউন করে নাও। দেখো, নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করার আগে তোমাদেরকে একটা ছোট্ট থিওরি বলে দিই। দেখো, যখন আমি দুটো রাশিকে যোগ করব, রাশিগুলোকে অবশ্যই সেম এককের হতে হবে। যখন আমি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যোগ করব, তখন যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি যোগ করছি সেগুলোকে কিন্তু অবশ্যই সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে, সেম নেচারের ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরা যাক তোমাকে যদি আমি একটা এক্সপ্রেশন বলি, ধরো মাস, ধরে নাও মাস is equal to length plus current, অর্থাৎ ভর is equal to দৈর্ঘ্য যুক্ত তড়িৎ প্রবাহ মাত্রা। সম্ভব? ভর is equal to দৈর্ঘ্য প্লাস তড়িৎ প্রবাহ মাত্রা সম্ভব? ভর is equal to দৈর্ঘ্য প্লাস তড়িৎ প্রবাহ মাত্রা। সম্ভব? কোনোদিনও সম্ভব নয়, কারণ দৈর্ঘ্যের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা যোগ করতে পারবোই না। ধরা যাক 5 কেজি is equal to 2 মিটার প্লাস 4 অ্যাম্পিয়ার। সম্ভব? আমি যদি বলি 5টা ম্যাঙ্গো বা 5টা আম, ঠিক আছে ছাড়ো, আমি যদি বলি যে 5টা আম is equal to 4টা জাম প্লাস 1টা আঙ্গুর। সম্ভব? সম্ভব কি তুমি বলো? সম্ভব নয়। 5টা আম is equal to 4টে আম প্লাস 1টা আমই হবে, অর্থাৎ আমি দুটো আমকে যোগ করতে পারবো, 5টা প্লাস 3টা আমকে যোগ করতে পারবো, কিন্তু 5টে জাম প্লাস 4টে কাঁঠালকে আমি যোগ করতে পারবো না, কোনোদিনও পারবো না। তাহলে আমাকে যদি দুটো রাশিকে যোগ করতে হয়, তাহলে সেই রাশিগুলো কিন্তু সেম নেচারের হতে হবে, সেম নেচারের দুটো রাশিকে যোগ করতে পারি। তোমাদেরকে একটা সূত্র বলি, যেটা কাইনেমেটিক্সে তোমরা পড়েছো, তোমরা প্রত্যেকে জানো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়। এখানে এই ভি কি প্রকাশ করে? বেগকে প্রকাশ করে। এই ইউ কি প্রকাশ করে? বেগকে প্রকাশ করে। এই এটি মানে কি? লক্ষ্য করে দেখো, এ মানে ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, তাহলে এটি মানে হচ্ছে বেগ,
তার মানে এই এটিও বেগকে প্রকাশ করে। তার মানে কি দাঁড়ালো, বেগ ইজ ইকুয়াল টু বেগ প্লাস বেগ, অর্থাৎ আমি দুটো বেগকে যোগ করে বেগই পাবো, ঠিক আছে। কিন্তু বেগ ইজ ইকুয়াল টু সময় প্লাস দৈর্ঘ্য হবে না, বেগ ইজ ইকুয়াল টু সরণ প্লাস ত্বরণ হবে না। যখন আমি দুটো রাশিকে যোগ করছি সেগুলো অবশ্যই সেম নেচারের হতে হবে। যখন আমি দুটো রাশিকে বিয়োগ করব তখন অবশ্যই যে দুটো রাশির মধ্যে বিয়োগ করছি সেই দুটো রাশিকে অবশ্যই সেম নেচারের হতে হবে। যেই দুটো রাশির মধ্যে বিয়োগ করছি সেই দুটো রাশিকে অবশ্যই সেম নেচারের হতে হবে। তাহলে এইখান থেকে যে সূত্রটা বা যে থিওরিটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবট্রাকশন অর এডিশন। and subtraction, যোগ বা বিয়োগ যদি করতে হয় তাহলে এডিশন এন্ড সাবট্রাকশন, যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যখন ফিজিক্যাল কোয়ান্টিটিটা সেম নেচার হবে। এটা তখনই সম্ভব when physical quantities are of same nature। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশন, যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যখন ফিজিক্যাল কোয়ান্টিটিস আর অফ সেম নেচার, যখন ফিজিক্যাল কোয়ান্টিটির নেচারগুলো কিন্তু সেম হবে। কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় না, গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হয় না। এই যে ত্বরণকে ভাগ করলাম, ত্বরণ ইজ ইকুয়াল টু করলাম বেগ ভাজিত সময়। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম কিন্তু আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর ভেলোসিটি বাই টাইম ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, এটাও তো আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভাগ কিন্তু আলাদা রাশির মধ্যে হতে পারে। আবার যে এখানে করলাম বেগ ইজ ইকুয়াল টু ত্বরণ ইন্টু সময়, অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, এইখানে যে গুণটা হলো গুণটা কিন্তু আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে হলো। এই রুলটা প্রযোজ্য তখনই হবে যখন আমি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করব, কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় না। খাতায় নোট করবে যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে যে দুটো রাশিকে বা যে দুটো রাশিকে আমি গুণ করব বা যে দুটো রাশিকে আমি ভাগ করব সেগুলোকে যে সেম নেচারের হতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ দুটো ডিফারেন্ট নেচারের ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে আমি কিন্তু গুণ বা ভাগ করতে পারি। বোঝা গেছে? নোট ডাউন করে নাও। আর হ্যাঁ, ওই নোটটা করবে কিন্তু আমাকে যদি গুণ বা ভাগ করতে হয় তাহলে যে দুটো রাশির মধ্যে গুণ বা ভাগ করব সেই দুটো রাশিকে যে সেম নেচারের হতে হবে তার কোনো মানে নেই। দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে আমি গুণ বা ভাগ করতেই পারি। খাতায় নোট করে নেবে। দেখো এই যে থিওরিটা পড়ালাম এই থিওরির উপর বেস করে কিন্তু নেক্সট যে এমসিকিউ গুলো আছে সেইগুলো হবে। দেখো আমাদের নেক্সট এমসিকিউ বলেছে ছায়া প্রকাশনী বইয়েরই দুয়ের কোয়েশ্চেন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু a cos t by p minus qx। দেওয়া আছে y is equal to a cos t by p minus qx। ঠিক আছে, যেখানে t এর একক হলো সেকেন্ড এবং x এর একক হলো মিটার। আমার এখানে বলে দিয়েছে t এর একক হচ্ছে সেকেন্ড আর x এর একক হচ্ছে মিটার। আমাকে বলেছে তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? x ও q এর একক সমান, x ও p এর একক সমান, t ও q এর একক সমান, t ও p এর একক সমান। দেখো আমি তো দেখে দেখে বলতে পারবো না কার একক সমান কার একক সমান নয়। তাহলে আমাকে প্রত্যেকটা যে রাশি রয়েছে আমার তো এখানে সুন্দর t এর একক আর x এর একক বলে দিয়েছে, t এর একক বলে দিয়েছে
আর এক্স এর একক বলে দিয়েছে। আমি যদি পি এর একক আর কিউ এর একক বের করে নিই তাহলে আমি ইজিলি অপশন চেক করে আমি কোন অপশনটা ঠিক বলতে পারবো। তাহলে আমার এখন নেক্সট কাজ হচ্ছে পি এর একককে বের করা আর কিউ এর একককে বের করা। তাহলে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে সব থেকে প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে কসের মধ্যে যেটা থাকে সেটা কি অ্যাকচুয়ালি। কসের মধ্যে কি থাকে আমরা জানি, কস বা সাইন অনুপাতকে প্রকাশ করে, সাইন থিটা বলো বা কস থিটা বলো। এইখানে যেহেতু কস রয়েছে তো আমি কস নিয়ে ডিসকাস করব। তো কসের ভেতরে কি আছে, কসের ভেতরে অ্যাঙ্গেল আছে। আর অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে ডাইমেনশনলেস, অ্যাঙ্গেলের তো কোনো মাত্রাই হয় না। অ্যাঙ্গেলের কি কোনো মাত্রা হয়? আমরা একটু আগে করলাম যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, সরি হ্যাঁ অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কি হয়, আর্ক বাই রেডিয়াস, আমরা একটু আগেই করলাম না। তো আর্কের একক হচ্ছে, আর্কের একক বলছি, আর্কের ডাইমেনশন হচ্ছে লেন্থ, আর্কের ডাইমেনশন হচ্ছে লেন্থ আর রেডিয়াসেরও ডাইমেনশন হচ্ছে লেন্থ। তাহলে থিটা, যে থিটা যেটা করব থিটাটা তো ডাইমেনশনলেস, তাহলে এল টু দা পাওয়ার 0। তার মানে এখন ব্যাপার হচ্ছে এই যে বিয়োগ করেছি, প্রথম কথা একটা জিনিস বোঝো যে কসের ভেতরে যেটা আছে সেটা ডাইমেনশনলেস হবে। এখন ঘটনা হচ্ছে এই যে টি বাই পি আর কিউ এক্স এর মধ্যে বিয়োগ করেছি, এই যে আমি টি বাই পি কে বিয়োগ করেছি কিউ এক্স এর সঙ্গে। আর আমি এই মাত্র শেখালাম যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি যোগ বা বিয়োগ করতে হয় তাহলে সেটাকে অবশ্যই সেম নেচারের হতে হবে। দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন যোগ বা বিয়োগ করবো তখন অবশ্যই সেম নেচারের হতে হবে। লক্ষ্য করে দেখো টি বাই পি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কিউ এক্স হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমি বিয়োগ করেছি, তার মানে অবশ্যই এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি অবশ্যই সেম নেচারের হবে। এখন ঘটনা হচ্ছে এটাও ডাইমেনশনলেস এটাও ডাইমেনশনলেস, কারণ কসের ভেতরে কি থাকে, অ্যাঙ্গেল থাকে, আর অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে অবশ্যই টি বাই পি কেও ডাইমেনশনলেস হতে হবে আর কিউ এক্স কেও ডাইমেনশনলেস হতে হবে, তাই না? এখন ঘটনা হচ্ছে টি বাই পি ডাইমেনশনলেস, টি বাই পি ডাইমেনশনলেস। এখন টি মানে কি, সেকেন্ড, তার মানে টি মানে যদি টাইম হয় তাহলে পি মানেও টাইমই হতে হবে। এখন দেখো টি বাই পি ডাইমেনশনলেস, টি যেহেতু টাইম তাহলে এটাকে আমি টাইম টু দা পাওয়ার 0 লিখছি। তাহলে টি মানে টি এর একক মানেই পি এর একক, আর পি এর মাত্রা, টি এর মাত্রা বলো বা এক সেকেন্ড দাঁড়ো এটা একটু মুছে দিই। এখন দেখো এটা কি হচ্ছে, টাইম হচ্ছে, পিটা কি আমি জানি না, এটা কি টাইম টু দা পাওয়ার 0, তার মানে কিছুই নয়। তাহলে বেসিক্যালি পি এর যে ডাইমেনশন হবে সেটা অবশ্যই টাইম হবে, তাই না? পি কে যদি গুণ করা অবশ্যই টাইম হবে, তাহলে টাইম বাই টাইম হয়ে তো টি টু দা পাওয়ার 0 হলো। তাহলে আমি পি এর মাত্রা বের করতে পারলাম বা পি এর ডাইমেনশন বের করতে পারলাম, টি হচ্ছে। অন্যদিকে কিউ এক্সটাকেও তো ডাইমেনশনলেস হতে হবে, কিউ ইন্টু এক্স এটাকেও তো ডাইমেনশনলেস হতে হবে। এখন এক্স যেহেতু মিটার তাহলে কিউটাকে মিটার ইনভার্স হতে হবে, তাই না? বা এক্স যেহেতু লেন্থকে প্রকাশ করছে তাহলে, আর কিউ এক্স যেহেতু ডাইমেনশনলেস তাহলে এটাকে আমি এল টু দা পাওয়ার 0 লিখতে পারি। এক্স যেহেতু এল তাই জন্য এল লিখলাম, এক্স যদি এম হতো তাহলে এটাকে এম লিখতাম। দেখো না এখানে টাইমটাকে টি লিখেছি তাই জন্য এখানে টি লিখেছি, টাইম মাত্রা হচ্ছে টি তাই জন্য এখানে টি লিখেছি। এখন ঘটনা হচ্ছে কিউ এক্স এর মাত্রা হচ্ছে এল আর এটা হচ্ছে এল টু দা পাওয়ার 0, তাহলে কিউ মানে হচ্ছে এল টু দা পাওয়ার 0 বাই এল বাই এল, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ এর মাত্রা হচ্ছে এল টু দা পাওয়ার -1 হচ্ছে। তো এবারে দেখো আমি টি এর একক কি, সেকেন্ড, এক্স এর একক কি, মিটার, তাহলে পি এর একক কি হবে, পি এর একক তো আমার সেকেন্ড হবে। টি মানে কি, টি মানে সেকেন্ড। আর কিউ মানে কি, কিউ মানে হচ্ছে লেন্থ টু দা পাওয়ার -1, তাহলে কিউ মানে হবে মিটার টু দা পাওয়ার -1, তাই না? এবারে আমাকে অপশন টেস্ট করতে হবে, দেখো প্রথম অপশনে কি বলেছে, এক্স ও কিউ এর একক সমান। দেখো এখানে এক্স এর একক হচ্ছে মিটার আর কিউ এর একক হচ্ছে মিটার টু দা পাওয়ার -1, তাহলে অপশন 1 তো এমনিতেই হবে না, অপশন 1 তো হবে না।
অপশন 2 বলেছে এক্স ও পি এর একক সমান। এক্স এর একক কি আছে? এক্স এর একক আছে মিটার আর পি এর একক আছে সেকেন্ড। তাহলে অপশন 2টাও আমার হবে না, অপশন 2টাও তো আমার হবে না। অপশন 3 তে কি বলেছে? অপশন সি তে কি বলেছে? টি ও কিউ এর একক সমান। টি এর একক কি আছে? সেকেন্ড। আর কিউ এর একক কি আছে? মিটার টু দ্য পাওয়ার -1। তাহলে অপশন 3, অ্যাকচুয়ালি অপশন সি আছে, তো আমি সিটাকেই 3 লিখছি। তাহলে অপশন 3ও আমার হচ্ছে না। অপশন 4 এ কি বলেছে? 1 2 3 হলো না, তাহলে অবশ্যই অপশন 4ই অ্যান্সার হবে। আমি মিলিয়ে দেখে নিচ্ছি। অপশন ডি তে বলেছে টি ও পি এর একক সমান। টি এর একক হচ্ছে সেকেন্ড আর পি এর এককও হচ্ছে সেকেন্ড। তাহলে অপশন ডি অর্থাৎ অপশন 4টা আমার রাইট অ্যান্সার। অপশন 4টা আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অঙ্কটাকে কি করে ডিল করবে বুঝতে পারলে? এখন ঘটনা হচ্ছে অঙ্কটা আমি তোমাদেরকে শেখালাম, যারা একদম জানো না তারাও এই অঙ্ক সলিউশন দেখে করতে পারবে, তাই জন্য আমার সময় বেশি লাগলো। আর যদি তোমাদের রিভিশন ভালো থাকে তাহলে তোমরা নিজেরাই করতে পারবে, নোট করে নাও। দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, যদি ভি দ্রুতি আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি অভিকর্ষজ ত্বরণ হয় তাহলে লিখিত কোন রাশিটি মাত্রাহীন? অঙ্কটা শর্টে করা যায়। আমি আগে অঙ্কটা তোমাদের লঙ্গে করে দেখাবো। যদি লঙ্গে বুঝতে না পারো তাহলে শর্টটা তুমি বুঝতে পারবে না, তাই জন্য লংটা আগে বোঝা দরকার, তারপরে তোমরা শর্টটা ইজিলি বুঝতে পারবে। যখন এখন অঙ্কটা বোঝাতে আমার সময় লাগবে, কিন্তু অঙ্কটা বোঝা হয়ে গেলে শর্ট ট্রিকটা কিন্তু উইদিন 30 সেকেন্ড করা সম্ভব। আর যারা যারা অঙ্কটা জানো বা এই থিওরিটা জানো কি করে করতে হয়, তারা নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে? তো যেই কি লেখা আছে, ভি দ্রুতি স্পিডকে প্রকাশ করছে, তাহলে ভি ভি এর মাত্রা কি হবে? ভি যেহেতু স্পিডকে প্রকাশ করছে তাহলে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে হচ্ছে লেন্থ আর টাইম মানে হচ্ছে টি। তাহলে ভি এর যে ডাইমেনশন হবে বা ভি এর যে মাত্রা হবে সেটা হবে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1 হবে। ঠিক আছে? এবারে বলেছে আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে আর মানে কি? আর মানে অবশ্যই আমার লেন্থ হবে। এবারে বলেছে জি অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করছে। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণ মানে, অভিকর্ষজ ত্বরণ মানে তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ মানে তো ত্বরণকেই প্রকাশ করে। আর ত্বরণ মানে কি? বেগ বাই সময়। বেগের মাত্রা যা হবে দ্রুতির মাত্রাও তাই হবে। তাহলে বেগ মানে কি? এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1 বাই সময় মানে হচ্ছে টি। তাহলে এটা দাঁড়াবে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -2। ঠিক আছে? এটাকেও মাত্রা থার্ড ব্র্যাকেটে রাখলেই ভালো হয়। দেখো থার্ড ব্র্যাকেটে রাখা কেন হয়, এর কিন্তু আলাদা থিওরি আছে। আমি যদি পুরোপুরি এটা থিওরিটিক্যাল করে দিই না, তাহলে ভিডিও তো বড় হবেই, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ করানো হবে না। তাই জন্য এমসিকিউ জানার জন্য যেটুকু থিওরি জানতে হবে, যেটুকু থিওরি না বুঝলেই নয়, সেগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে? এবার আমাকে বলতে হবে যে নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে কোনটি মাত্রাহীন। একটা কথা বলো, আমি দেখে কি বুঝতে পারবো কোনটা মাত্রাহীন? আমাকে তো একটু কষে দেখতে হবে। তো চলো অঙ্কটাকে বড় নিয়মে করি। ঠিক আছে? অপশন এ তে কি বলেছে? অপশন এ তে আমাকে বলেছে যে ভি স্কোয়ার আর বাই জি। ঠিক আছে? অপশন এ তে বলেছে ভি স্কোয়ার আর বাই জি। এখন ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার যদি করা হয় তাহলে এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2 হবে। এখানে হবে এল স্কোয়ার আর এখানে হবে টি টু দ্য পাওয়ার -2। আর মানে কি? আর মানে লেন্থকে প্রকাশ করছে, তাহলে লেন্থ। আর জি মানে কি? এল ইন্টু টি টু দ্য পাওয়ার -2। লক্ষ্য করে দেখো এল স্কোয়ার ইন্টু এল, তাহলে কত হবে? এল কিউব হয়ে যাবে। এল কিউবকে যখন এল দিয়ে ভাগ দেব, এল কিউবকে যখন এল দিয়ে ভাগ দেব, তাহলে উপরে এল স্কোয়ার পড়ে থেকে যাচ্ছে। দেখো না, এল স্কোয়ার ইন্টু এল মানে এল কিউব হবে, এল কিউব হবে। আর নিচে এল আছে, নিচে এল আছে, তাহলে তো এল স্কোয়ার পড়ে থেকে যাচ্ছে। তাহলে তো মাত্রাহীন তো আমার এমনিই হবে না, মাত্রাবিহীন তো এমনিই হবে না। এল যদি থেকে যায় তাহলে টি এর ক্যালকুলেশন করে কি করব? এটা শর্ট ট্রিক কিন্তু। হ্যাঁ, এবার যারা যারা করতে চাইছো তারা তারা করে দেখতে পারো। এখানে টি টু দ্য পাওয়ার -2 আছে, এখানে টি টু দ্য পাওয়ার -2 আছে, তাহলে এইগুলো কেটে যাবে। তাহলে আলটিমেট ভি স্কোয়ার আর বাই জি এর যে মাত্রা হবে সেটা হবে এল স্কোয়ার। ঠিক আছে? তো অপশন এ তো হলো না, অপশন এ তো হলো না। অপশন বি কি বলেছে? অপশন বি বলেছে ভি স্কোয়ার বাই আর জি। অপশন বি বলেছে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। ভি স্কোয়ার মানে কত? এল স্কোয়ার ইন্টু টি টু দ্য পাওয়ার -2। ঠিক আছে? আর আর মানে কত? লেন্থ। আর জি মানে হচ্ছে এল ইন্টু
টি টু দ্য পাওয়ার -2। লক্ষ্য করে দেখো এখানে এল স্কোয়ার আছে আর নিচে এল এল গুণ করে এল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই জন্য এল স্কোয়ার কেটে যাবে, টি টু দ্য পাওয়ার -2 টি টু দ্য পাওয়ার -2 কেটে যাবে, দিয়ে এটা হবে এল টু দ্য পাওয়ার 0 ইন্টু টি টু দ্য পাওয়ার 0। এটা মাত্রাহীন হয়ে গেল অ্যান্সার। এবারে বাদবাকি অপশনের মাত্রা কি হবে সেটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। এবার তোমাদেরকে আমি শর্ট ট্রিক বলি। শর্ট ট্রিকটা তোমাদের অপশনটা বাঁচতে সুবিধা করবে। শর্ট ট্রিকটা কি? লক্ষ্য করে দেখো, আমাকে ডাইমেনশন লেস দেখাতে হবে, মাত্রাহীন দেখাতে হবে। মাত্রাহীন দেখাতে হচ্ছে মানে আমাকে এল টু দ্য পাওয়ার 0 দেখাতে হবে, আবার টি টু দ্য পাওয়ার 0 দেখাতে হবে। এখন ঘটনা হচ্ছে এখানে দেখো এল রয়েছে, এখানেও দেখো এল রয়েছে, এখানেও দেখো এল রয়েছে, ভি এর ডাইমেনশনেও এল রয়েছে, আর এর ডাইমেনশনেও এল রয়েছে। দেখো এল এর মাথায় কিন্তু এল টু দ্য পাওয়ার 1, ভি এর ডাইমেনশনে এল টু দ্য পাওয়ার 1 রয়েছে, আর এর ডাইমেনশনে এল টু দ্য পাওয়ার 1 রয়েছে, জি এর ডাইমেনশনে এল টু দ্য পাওয়ার 1 রয়েছে। তাই জন্য আমি যদি এল কে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমার বুঝতে মানে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন ঘটনা হচ্ছে আমাকে যদি এল কে কাটাতে হয়, দেখো এখানে ভি স্কোয়ার মানে এল স্কোয়ার হবে, আর মানে এল স্কোয়ার ইন্টু আর মানে এল কিউব হয়ে যাচ্ছে, আর জি তে একটা এল রয়েছে, তাহলে একটা এল থাকবে, তাহলে উপরে থাকছে এল কিউব, নিচে থাকছে এল, তাহলে অবশ্যই ডাইমেনশন এল স্কোয়ার আসছে। আর এল স্কোয়ার যদি আসে তাহলে তো মাত্রাহীন হওয়ার তো কোনো গল্পই নেই, হবে না। তাহলে আমি দেখেই বুঝতে পারছি অপশন এ কিন্তু হবে না। ঠিক আছে, দেখো না, ভি স্কোয়ারের জায়গায় কি বসাবো? এল স্কোয়ার বসাবো। আমি টি এর গল্প করছি না, টি নেবই না, আমাকে মাত্রাহীন দেখতে বলেছে না। এল এর যদি মাত্রা থেকে যাচ্ছে, এল এর মাথায় যদি পাওয়ার থেকে যাচ্ছে, তো আমি আরটা দেখে টিটা দেখে করবোটা কি, তাই না? তাহলে দেখো না, এখানে এল স্কোয়ার ইন্টু এল, এল কিউব বাই জি মানে এল, তাহলে এল কিউব বাই এল মানে এল স্কোয়ার থেকে যাচ্ছে। ভি স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার, আর এইখানে আর এ আছে এল আর জি এ আছে এল, তাহলে এল 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 স্কোয়ার, তাহলে উপরেও এল স্কোয়ার থাকছে, নিচেও এল স্কোয়ার থাকছে, তার মানে এইখানে এল টু দ্য পাওয়ার 0 হচ্ছে। তাহলে এটা হতে পারে, পসিবিলিটি রয়েছে এটা হবে, কিন্তু নাও হতে পারে। আমাকে দেখতে হবে বাকি কোন কোন অপশন গুলো এল টু দ্য পাওয়ার 0 হচ্ছে। তাহলে যেগুলো এল টু দ্য পাওয়ার 0 হচ্ছে না সেগুলো তো আগেই হবে না, আগেই বাদ পড়ে গেল। এবার তুমি দেখলে কোন কোন অপশন গুলো এল টু দ্য পাওয়ার 0 হচ্ছে। যদি একটাই অপশন এল টু দ্য পাওয়ার 0 হয় তাহলে সেটাই অ্যান্সার। দেখো অপশন 3 তে আমার কি বলেছে, সরি অপশন সি তে কি বলেছে, অপশন সি তে বলেছে ভি স্কোয়ার জি বাই আর, এইখানে এল স্কোয়ার, এইখানে এল, এল কিউব বাই এল মানে আবার এল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা তো এমনিতেই হবে না, তো দেখো এটা আমি আর মুখে মুখে করে দিলাম, এটা কিন্তু খাতা পেন আমাকে করতে হলো না। অপশন ডি তে আছে ভি স্কোয়ার আর জি, অপশন ডি তে আছে ভি স্কোয়ার আর জি, এইখানে এল স্কোয়ার, এইখানে এল, এইখানে এল, তাহলে এল টু দা পাওয়ার 4 হয়ে যাচ্ছে, এটাও তো হবে না। তাহলে আমাকে দেখতে হবে এল টু দা পাওয়ার 0 কোথায় কোথায় আসছে। যদি এল টু দা পাওয়ার 0 একটা অপশনে আছে তাহলে ওটাই অ্যান্সার। যদি এল টু দা পাওয়ার 0 দুটো অপশনে আসে তাহলে আমার বাদবাকি দুটো অপশনকে চেক করে দেখতে হচ্ছে না, তাহলে দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ওই দুটো অপশনকে চেক করে দেখলেই হবে, তোমার সময় কিন্তু এমনিতেই রিডিউসড হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর কিছু বলার মতো ছিল না, বাস নোট করে নাও। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে y ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x। ইকুয়েশনটাকে লিখে নি, y ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x। ঠিক আছে, সমীকরণটিতে x ও y উভয়ের একক হলো মিটার। ঠিক আছে, x এর একক আর y এর একক, দুজনের একক মিটার আছে, তাহলে x এর এককও হচ্ছে মিটার আর y এর এককও হচ্ছে তোমার মিটার। আমাকে বলেছে নিম্নলিখিত উক্তিটির মধ্যে কোনটি সঠিক। এইখানেও দেখো না, আবার x এর একক দিয়েছে, ল্যামডার একক দিয়েছে, x এবং a এর একক দিয়েছে। মোটামুটি আমাকে যদি প্রত্যেকটা অপশন টেস্ট করতে হয় তাহলে এর ভেতরে যতগুলো x রয়েছে, c রয়েছে, t রয়েছে, ল্যামডা রয়েছে, a রয়েছে, প্রত্যেকের একক যদি আমি বের করতে পারি তাহলে আমি ইজিলি অপশন টেস্টের মাধ্যমে কোনটা সঠিক অ্যান্সার ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো আমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা সিম্বলের এককগুলো বের করা। তোমরা প্রত্যেকে জানো যে এর আগের অঙ্কতে দেখালাম যে সাইনের ভেতরে কি থাকে, সাইনের ভেতরে অ্যাঙ্গেল থাকে, কসের ভেতরেও অ্যাঙ্গেল থাকে। এখন সাইনের ভেতরে এখানে কি আছে, সাইনের ভেতরে রয়েছে 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে
2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স, এটা অবশ্যই তোমার অ্যাঙ্গেলকে প্রকাশ করছে। তার মানে আমি যদি এটাকে গুণ করে লিখি 2π/λ ইন্টু সিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স, এই দুটো রাশির মধ্যে, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমার কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। আর তোমাদেরকে থিওরিতে পড়ানো হয়েছে যখন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি বিয়োগ করব তখন সেই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অবশ্যই সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে, তাদের একককে সেম হতে হবে। বোঝা গেছে তো? তাদের একককে সেম হতে হবে। এখন তাদের একক যদি সেম হয় তাহলে ঘটনা হচ্ছে, এবার দেখো এটা তো বুঝতে পারলাম যে এই দুটো রাশির একক আমার সেম হবে, এই দুটো রাশির ডাইমেনশন আমার সেম হবে। এখন ঘটনা হচ্ছে সাইনের ভেতরে কি থাকে, অ্যাঙ্গেল থাকে। এর আগের অঙ্কতেই দেখলে যে অ্যাঙ্গেলটা কিন্তু ডাইমেনশন লেস হয়, অ্যাঙ্গেলটা কিন্তু ডাইমেনশন লেস হয়, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এইটাও ডাইমেনশন লেস, এইটাও ডাইমেনশন লেস, তাই না? এখন ঘটনা হচ্ছে দেখো এক্স এর একক আমার বলে দিয়েছে, তাহলে ল্যামডার একক বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো 2π তো কনস্ট্যান্ট, তার মানে এক্স বাই ল্যামডা ডাইমেনশন লেস হবে। এখন এক্স মানে যদি লেন্থ হয়, ডাইমেনশন লেস করার জন্য ল্যামডাকেও তো লেন্থই হতে হবে, ল্যামডাকেও তো লেন্থই হতে হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম এই যে ল্যামডার ডাইমেনশন যদি লেন্থ হয় তাহলে ল্যামডার এককটা কিন্তু আমার মিটারেই হবে, ল্যামডার এককটা কিন্তু আমার মিটারেই হবে। বোঝা গেল? তাহলে ল্যামডা আমার বের করা শেষ হয়ে গেল, ল্যামডা আমি বের করে ফেলেছি। এখন আমাকে দেখতে হবে সি এর একক কি আর টি এর একক কি। ঠিক আছে, এখন দেখো 2π কনস্ট্যান্ট, তাহলে সিটি বাই ল্যামডা এটাকেও ডাইমেনশন লেস হতে হবে। 2π তো কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশন নেই, তাহলে সিটি বাই ল্যামডাকে ডাইমেনশন লেস হতে হবে। এখন ল্যামডা যেহেতু লেন্থকে প্রকাশ করছে তাহলে সিটি কেও লেন্থকেই প্রকাশ করতে হবে, সিটি কে লেন্থকেই প্রকাশ করতে হবে। এখন ঘটনা হচ্ছে সিটি মানে হচ্ছে লেন্থ। এখন 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 আমাকে কোশ্চেনে কি টিটা বলে দিয়েছে? দাঁড়াও, টি মানে তো সময় তোমরা জানো, তাই না? টি মানে তো সময় তোমরা জানো, সিটি মানে লেন্থ। টি যদি লেন্থ হয়, টি যদি সেকেন্ডকে প্রকাশ করে, টি যদি টাইমকে প্রকাশ করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টি যদি টাইমকে প্রকাশ করে তাহলে এইটা, তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1। তাহলে সি এর একক কি হবে, এল ফর মিটার আর টি ফর সেকেন্ড। তাহলে আমার এইখানে সি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, সি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। এবারে নিচে লিখছি, দাঁড়াও, সি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস বাকি আছে আমার, সি হয়ে গেল, টি হয়ে গেল, এক্স হয়ে গেল, এ বাকি আছে। দেখো সাইন এর ভেতরে সাইন থিটা, আমার যে সাইন থিটা হচ্ছে, সাইন থিটা তো কোনো একক নেই, কনস্ট্যান্ট, সাইন থিটা তো কনস্ট্যান্ট হয়। তাহলে ওয়াই এর যা একক এর সেম একক হবে। এখন ওয়াই এর যা, এই যে সাইনের পুরো সাইন থিটা তো কনস্ট্যান্ট হয়, এই সাইনের পুরোটা তো কনস্ট্যান্ট হবে, শুধু মান থাকবে, সাইনের তো কোনো একক নেই। তাহলে ওয়াই এর একক যা হবে এর একক তা হবে। তার মানে ওয়াই যেহেতু মিটারকে প্রকাশ করছে তাহলে এটাও আমার মিটারকেই প্রকাশ করবে, এখানে এটা আমার মিটারকেই প্রকাশ করবে। তার মানে লক্ষ্য করে দেখো এখানে যতগুলো সিম্বল ছিল প্রত্যেকটা সিম্বলের একক কিন্তু আমার বের করা হয়ে গেছে। এবার আমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন এ তে কি বলেছে, ল্যামডা এর একক, অপশন এটা পড়ে দেখো, ল্যামডা এর একক, ল্যামডার একক কি আছে, মিটার আছে। এক্স এর একক কি আছে, মিটার আছে। এর একক কি আছে, মিটার আছে। তাহলে বলেছে ল্যামডা এর একক এক্স এবং এর একক সমান, অবশ্যই 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 সমান। তার মানে এখান থেকে বুঝতে পারলাম এটা রাইট অ্যান্সার। এ যদি রাইট অ্যান্সার হয় তাহলে আমাকে বি সি ডি চেক করে দেখতে হবে, চেক করে দেখতে হবে না।
তাও আমি একটা তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। বলেছে ল্যামডা এর একক, ল্যামডার একক কি আছে? মিটার আছে। এক্স এর একক, এক্স এর একক কি আছে? মিটার আছে। তাহলে ল্যামডা এর একক ও এক্স এর একক সমান, কিন্তু এ এর একক আলাদা। এখানে তো এ এর একক ও মিটার আছে, আলাদা কোথা থেকে হলো? ল্যামডার একক, এক্স এর একক, এ এর একক সমান, তো অসমান কি করে হবে? তাহলে বি অপশন তো ভুল হয়ে গেল, বি অপশনটা তো ভুল হয়ে গেল। অপশন সি তে কি বলেছে বলেই দিচ্ছি, দেখো সি এর একক, সি এর একক, সি এর একক, সি এর একক কি? সি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর বলেছে 2 পাই বাই ল্যামডার একক, ল্যামডার একক যদি মিটার হয় তাহলে 2 পাই বাই ল্যামডার একক, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2 পাই বাই ল্যামডার একক কি হবে? অবশ্যই মিটার টু দা পাওয়ার -1 হবে। তাহলে অপশন সি, অপশন সি তে সি এর একক মিটার পার সেকেন্ড আর 2 পাই বাই ল্যামডার একক মিটার টু দা পাওয়ার -1, তাহলে অপশন সিটাও তো আমার ভুল হলো, অপশন সিটাও তো আমার ভুল হলো। এবার অপশন ডি, অপশন ডিটা আমি বলছি না, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তো এইভাবে অঙ্ককে কিন্তু সলভ করতে হয়। আবার বলছি, আমি এমসিকিউ গুলো এমন করে সলভ করছি যে কোনোদিনও ইউনিট ডাইমেনশন করোনি সেও বুঝতে পারবে, ঠিক আছে? শুধু একটু ধৈর্য দিয়ে খাতা পেন নিয়ে ভালো করে কষো ব্যাপারগুলো, যা সিনেমা দেখার মতো ভিডিওটা দেখো না, একটু খাতা পেন নিয়ে বসো, একবার দেখো, সেকেন্ড বার একবার রিভাইজ করবে, এমনিই করতে পেরে যাবে। এটা আমার গ্যারেন্টি, গ্যারেন্টি একদম করতে পারবে, কোনো ভিডিও দেখার দরকার হবে না, করতে পারবে নিজেরা। যদি করতে পারো কমেন্ট সেকশনে একবার জানিয়ে দেবে যে করতে পারছো কি করতে পারছো না, এটা আমার রিকোয়েস্ট, স্যার হয়ে এটা আমার তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট, ঠিক আছে? আমাদের 5 অঙ্কতে বলেছে f ইজ ইকুয়াল টু পি টি টু দা পাওয়ার -1 প্লাস কিউটি। f বলেছে পি টি টু দা পাওয়ার -1 প্লাস কিউটি, কিউ টি। এফ এবং টি এর একক হচ্ছে, এফ এবং টি হলো বল ও সময়, যেখানে এফ মানে হচ্ছে ফোর্স আর টি মানে হচ্ছে টাইম। আমাকে বলেছে পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য, আমাকে বলেছে পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য, পি এর একক চেয়েছে। এইখানে কি লক্ষ্য করে দেখো, এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটির মধ্যে যোগ হয়েছে, এই দুটো কোয়ান্টিটির মধ্যে যোগ হয়েছে, তার মানে এই দুটো কোয়ান্টিটি অবশ্যই সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করবে। এই যে ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স প্লাস ফোর্সই হবে না, থিওরিতে পড়িয়েছি, ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স প্লাস ফোর্স হবে, কারণ দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যোগ তখনই সম্ভব যখন ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো সেম হবে। তার মানে এইটাও ফোর্স হবে, এইটাও ফোর্স হবে। এখন আমাকে পি এর একক জানতে চেয়েছে, পি এর একক জানতে চেয়েছে, তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পি ইন্টু টি টু দা পাওয়ার -1 মানে ফোর্স হবে। এখন ঘটনা হচ্ছে পি টি টু দা পাওয়ার মাইনাস ইজ ইকুয়াল টু এফ নয়, আমি এইখানে পি ইন্টু টি টু দা পাওয়ার -1 মানেটা হচ্ছে ফোর্স, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা এফ কে রিপ্রেজেন্ট করছে, মানে ফোর্স ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। এটার সাথে কিন্তু এই ইকুয়েশনের সম্পর্ক নয়, আমি ওটা বলছি না। ফোর্সের মান এই দুটো, মানে এফ ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, কিন্তু আমি এখানে বোঝাতে চাইছি যে ফোর্স মানে পি মানে ফোর্স এই রাশিটা হবে, মানে পি ইন্টু টি টু দা পাওয়ার -1 এই রাশিটা ফোর্সের সাথে সমান হবে, মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। আর এই ফিলটা দেওয়ার জন্য কিন্তু থার্ড ব্র্যাকেটের দরকার হয়, এই ফিলটা দেওয়ার জন্যই কিন্তু থার্ড ব্র্যাকেটের দরকার হয়, বুঝতে পেরেছো? এই রাশি দুটো সেম সেটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়। আমি কিন্তু f ইজ ইকুয়াল টু পি ইন্টু টি টু দা পাওয়ার -1 লিখতে পারি না, কারণ f ইজ ইকুয়াল টু পি ইন্টু টি টু দা পাওয়ার -1 নয়, f ইজ ইকুয়াল টু পি টি টু দা পাওয়ার -1 প্লাস কিউটি, ঠিক আছে? কিন্তু আমি বোঝাতে চাইছি যে p ইন্টু টি টু দা পাওয়ার -1 মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করেছে, f সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করেছে, জাস্ট এই কোয়ান্টিটিটা যে ইকুইভ্যালেন্ট সেটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়। তাই জন্য ডাইমেনশন যখন ইউজ করি, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিই। থার্ড ব্র্যাকেট এটাই রিপ্রেজেন্ট করে যে ওটা ফিজিক্যাল কোয়ান্টিটিটা যে ইকুয়াল সেটাকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারছো? তাই জন্য থার্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে থার্ড ব্র্যাকেটের ফিজিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে? এবারে লক্ষ্য করে দেখো ফোর্স মানে কি,
ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জানো যে ফোর্স মানে এম এল টি টু দ্য পাওয়ার -2 হয়, ঠিক আছে, যারা জানো না তাদের জন্য করছি। তাহলে ফোর্স এফ, এম লিখলাম, অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি মানে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1 বাই টি মানে টি টু দ্য পাওয়ার -2। এবার টি টু দ্য পাওয়ার -1 মানে হচ্ছে টি টু দ্য পাওয়ার -1, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে পি এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু এফ এর ডাইমেনশন ডিভাইডেড বাই টি টু দ্য পাওয়ার -1 তার ডাইমেনশন, ঠিক আছে। এখন এফ মানে কি, এফ মানে হচ্ছে এম এল টি টু দ্য পাওয়ার -2 ডিভাইডেড বাই এটা হয়ে গেল টি টু দ্য পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসছে এম এল টি টু দ্য পাওয়ার -1, এটা হচ্ছে তোমার পি এর ডাইমেনশন। এখন এম মানে কি, এম মানে হচ্ছে মাস, আর এল টি টু দ্য পাওয়ার -1 মানে কি, মানে ভেলোসিটি। তাহলে পি মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পি রিপ্রেজেন্ট করছে ভরবেগকে, আর এটাকেই বলা হয় মোমেন্টাম, মোমেন্টাম, মোমেন্টাম। এবারে অপশন টেস্ট করতে হবে। বলেছে পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য, পি এর একক ত্বরন্ত হবে না, তাহলে অপশন এ এমনিতেই হলো না। অপশন বি তে বলেছে ভরবেগ, অবশ্যই ভরবেগ হবে, মোমেন্টাম হবে, বি হবে। অপশন সি বেগ হবে না। অপশন ডি কি আছে, সরণ, সরণটাও হবে না, ঠিক আছে। তো এইরকম ভাবে অঙ্ক করবে, দেখো না অ্যান্সার বের করার দরকার হচ্ছে না, নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে আমাদের বলেছে বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। তো অপশন এ প্রবাহ মাত্রা দেওয়া আছে, বল দেওয়া আছে, তড়িৎ চালক বল দেওয়া আছে, শক্তি দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা কিভাবে করবে, মাত্রা দিয়ে কিন্তু এই প্রশ্নটা করতে পারা চাপ আছে, হবে না নয়, চাপ আছে। তাহলে এই ধরনের প্রশ্নকে যদি আমাকে ডিল করতে হয়, তাহলে বিভবের সঙ্গে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনের সম্পর্ক আছে সেটা বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি বিভবের সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক রয়েছে, বিভব ভি, বিভব ভি এর সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক রয়েছে আই আর, একটা অপশন লিখলাম। বিভবের সঙ্গে বলের কি কোনো সম্পর্ক রয়েছে, আমরা জানি বিভব 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 ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এক কাজ করি, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ভি হয় না, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ভি হয়, আবার ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, ইজ ইকুয়াল টু কিউ ভি হয়। তাহলে একটা অপশনের জন্য পেলাম, দ্বিতীয় অপশনের জন্য সম্পর্ক পেলাম, তৃতীয় অপশনের জন্য বিভবের সঙ্গে তড়িৎ চালক বলের সম্পর্ক আছে কিনা দেখতে হবে। এখন বিভব ভি, আমরা ক্লাস 10-এ তড়িৎ চালক বলের সঙ্গে বিভবের সম্পর্ক পড়েছিলাম যে তড়িৎ চালক বল ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর হয়, তাই না, আমরা পড়েছিলাম ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর হয়, যেখানে ইটা হচ্ছে তড়িৎ চালক বল, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর আইটা হচ্ছে নষ্ট ভোল্ট। মনে পড়ছে এই ইকুয়েশনটা, মনে পড়ছে কিছু? যদি মনে পড়ে যায় তাহলে ভালো, আর যদি মনে না পড়ে তাহলে এটা মুখস্থ রাখতে পারো, ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর হয়, নষ্ট ভোল্ট যেখানে পড়ানো হয় সেখানে এটা ছিল। এবার অপশন ডি তে শক্তি বলেছে, শক্তি শক্তি শক্তি, অপশন ডি তে বা অপশন 4-এ শক্তি বলেছে, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ভি হয়, কাজ মানেই তো শক্তি, কার্য মানেই তো শক্তি, তাহলে এটা একটা সম্পর্ক। এবারে তুমি লক্ষ্য করে দেখো, আমাকে যদি সম্পর্ক বের করতে হয় তড়িৎ, এই যে যোগ আছে, যোগ আছে,
তার মানে এইটা যে রাশি এটাও সেম রাশি, এটাও সেম রাশি, কারণ একটু আগে শিখিয়েছি যে দুটো বা তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি যোগ করতে হয়, যোগ বা বিয়োগ কিন্তু সেম রাশির মধ্যে হয়। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বিভবের একক যা হবে ই এর একক তাই হবে, আর নষ্ট ভোল্টের একক তাই হবে। তার মানে বিভবের একক আর তড়িৎ চালক বলের একক সেম হবে। তার মানে অপশন সিটা আমার রাইট অ্যান্সার, অপশন সিটা আমার রাইট অ্যান্সার। কিন্তু এইগুলো কেন হবে না তোমাকে দেখাচ্ছি। দেখো, প্রথম বলেছে প্রবাহ মাত্রা, বিভবের সঙ্গে প্রবাহ মাত্রার কিন্তু সম্পর্ক, মানে বিভবের মাত্রা বা বিভবের একক আর প্রবাহ মাত্রার একক কোনোদিনও সেম হবে না। কারণ প্রবাহ মাত্রার এককের সঙ্গে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের একককে গুণ করলে সমান হবে। আমি যদি প্রবাহ মাত্রার এককের সঙ্গে রোধের একককে গুণ করি তবেই সেটা বিভবের এককের সঙ্গে সমান হবে। কিন্তু বিভবের একক আর প্রবাহ মাত্রার একক কোনোদিনও সেম হবে না। প্রবাহ মাত্রার এককের সঙ্গে রোধের একককে গুণ যদি করি তবেই সেই ক্ষেত্রে বিভব প্রভেদের একক আর প্রবাহ মাত্রার ইন্টু রোধের একক সেম হবে। ঠিক আছে, তাহলে অপশন 1 তো এমনিই হলো না। অপশন 2 বলেছে বল, বিভব প্রভেদের এককের সঙ্গে বিভব প্রভেদের একক আর বলের একক তখনই সমান হবে, দাঁড়াও দেখাচ্ছি। ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি বাই কিউ। তার মানে বিভব প্রভেদের একক এর সঙ্গে বলের একক সমান নয়। বলের এককের সঙ্গে যখন দৈর্ঘ্যের একক ভাজিত, এটা হচ্ছে আধানের একক, তাহলে বলের এককের সঙ্গে যখন আধানের একক ভাজিত আধানের, ভেরি সরি, মোদ্দা কথা বলের এককের সঙ্গে যখন আমি দৈর্ঘ্য ভাজিত আধানের একককে গুণ করব তখন সেটা বিভব প্রভেদের এককের সঙ্গে সমান হবে। তাহলে এইটা তো জীবনে সেম নয়, তাহলে এটাও ভুল। আর শক্তির এককের সঙ্গে বিভবের একক সেম হবে না। যদি শক্তির এককের সঙ্গে আমি আধানের একককে যদি ভাগ দিয়ে দিই তবেই সেটা বিভবের এককের সঙ্গে সমান হবে। শক্তির এককের সঙ্গে আধানের একককে যদি ভাগ দিয়ে দিই, শক্তির এককের সঙ্গে যদি আধানের একককে ভাগ দিয়ে দিই তবেই সেটা বিভবের এককের সঙ্গে সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্ককে তোমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমি আবার বলছি, আমি কিন্তু ডাইরেক্ট এমসিকিউ সলভ করছি না, এমসিকিউ সলভ করার তরিকা বলছি, ট্রিক বলছি। ঠিক আছে, তোমরা এমসিকিউ দেখলে এমসিকিউটাকে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা আমি তোমাদের শেখাচ্ছি। তো যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে, অন্য অঙ্ক নিজেরা করার চেষ্টা করবে। আর যদি পারো তবেই কমেন্টে লিখবে হ্যাঁ স্যার পেরেছি, শিখেছি। ঠিক আছে, আর না হলে যদি আমাকে শুধু এমসিকিউ এর অ্যান্সার বলতে হতো তাহলে কিন্তু এতটা এক্সপ্লেনেশনের কোনো দরকার ছিল না। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট অঙ্ক বলেছে একটি গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে পি প্লাস এ ভি কিউব। আমাকে বলেছে পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিটি সি ইন্টু ক্যাপিটাল টি। যেখানে পি ভি টি চাপ, আয়তন, উষ্ণতা এবং এবিসি ধ্রুবক, এ ও বি এর মাত্রা কি হবে? এ ও বি এর মাত্রা কি হবে আমাকে বের করতে হবে। এ এর মাত্রা কি হবে আমাকে বের করতে হবে, বি এর মাত্রা কি হবে। তো কিভাবে করব, দেখো কিভাবে করব। এই যে পি প্লাস এ বাই ভি কিউব, এই দুটো কোয়ান্টিটিকে আমাকে যোগ করতে হবে। তার মানে দুটো কোয়ান্টিটিকে যখন যোগ করছি, আবার সেম থিওরি, দুটো কোয়ান্টিটিকে যখন যোগ করছি তখন যোগগুলো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে হবে। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বাই ভি কিউ কিন্তু প্রেসারকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এ বাই ভি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেসার। তার মানে এ প্রেসার মানে কি হয়, ফোর্স বাই এরিয়া, আর ভি কিউবটাকে ভি কিউবই রাখলাম। ফোর্স মানে এইমাত্র একটু আগে করলাম এম এল টি টু দ্য পাওয়ার -2 এল স্কোয়ার, এ মানে এল স্কোয়ার
আর এইখানে ভি কিউব মানে ভি মানে এল কিউব হয়, তাহলে ভি কিউব মানে এল টু দা পাওয়ার 9 হবে, এল টু দা পাওয়ার 9 হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে এল টু দা পাওয়ার 7, এল মানে এল স্কোয়ার কে দিয়ে যদি কাটাকাটি করি এল টু দা পাওয়ার 9 কে, তাহলে এল টু দা পাওয়ার 7, এটা এল টু দা পাওয়ার 7 ইন্টু এল মানে এল টু দা পাওয়ার 8 হবে, তাহলে এম ইন্টু এল টু দা পাওয়ার 8 ইন্টু টি টু দা পাওয়ার -2। ঠিক আছে, কাটাকাটি করবে দেখতে পাবে। এবার আমাকে বি এর একক চাইছে। এখন দেখো না, বি এর সঙ্গে বি স্কোয়ারের বিয়োগ, ভি এর সঙ্গে বি স্কোয়ারের বিয়োগ দিয়েছি, ভি মাইনাস বি স্কোয়ার করেছি। আবার বলছি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে বিয়োগ করেছি, এখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি এখানে বিয়োগ করেছি। বিয়োগ তখনই সম্ভব যখন ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো সেম নেচারের হচ্ছে। তার মানে বি স্কোয়ার মানে ভলিউমকেই প্রকাশ করছে, তার মানে বি স্কোয়ার মানে ভলিউমকে প্রকাশ করছে, তাহলে বি স্কোয়ার মানে এল কিউবকে প্রকাশ করছে, তাহলে বি মানে এল টু দা পাওয়ার 3/2 কে প্রকাশ করবে, তাই না? এবারে এই অপশনটা কার সাথে ম্যাচ করছে আগে দেখে নি। তাহলে এখানে দাঁড়ালো এ মানে হচ্ছে এম এল টু দা পাওয়ার 8 টি টু দা পাওয়ার -2, আর বি এর মাত্রা দাঁড়াচ্ছে এল টু দা পাওয়ার 3/2। অপশন 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 এ, দেখো অপশন এই তো ম্যাচ করছে, এল টু দা পাওয়ার 3/2 বি এর মাত্রা, আর এর মাত্রা এম এল টু দা পাওয়ার 8 টি টু দা পাওয়ার -2, তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে NH বাই 2 পাই কিউবি, ঠিক আছে, বলেছে NH ডিভাইডেড বাই 2 পাই ইন্টু কিউ ইন্টু বি। রাশিটিতে n একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, কিউ হচ্ছে আধান, বি চৌম্বক ক্ষেত্রকে সূচিত করে। এরপর রাশিটির একক সমান নিচের কোন রাশিটির সাথে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এই এমসিকিউটা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান তোমাদের এখন নেই, কারণ কিউ এর একক তো তোমরা জানো, কিউ মানে আধানকে প্রকাশ করে, আর আধান মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। কিন্তু বি প্রকাশ করছে ম্যাগনেটিক ফিল্ডকে, আর ম্যাগনেটিক ফিল্ডের একক কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা কি হয় এটা তোমরা জানো না, কারণ এটা ক্লাস 12-এ রয়েছে। তো এই অঙ্কটাকে কিভাবে ডিল করবে, এই অঙ্কটা আমার মনে হয় না তোমাদের পরীক্ষাতে আসবে। আমি চাইলে নাই করাতে পারতাম, কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার কেন করালেন না, তাই জন্য অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। কিন্তু অঙ্কটা করতে গেলে একটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা ক্লাস 12-এ রয়েছে, তো ক্লাস 11-এ করতে গেলে মুখস্থ করেই করতে হবে। তো একটা জিনিস তোমরা মনে রাখো যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে কোনো একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা যদি ভি বেগে প্রবেশ করে, অর্থাৎ 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 কিউ আধান যদি বি ম্যাগনেটিক ফিল্ডে যদি প্রবেশ করে, ভি বেগে যদি প্রবেশ করে, তাহলে সেটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করে, সেটা যদি এফ ফোর্স এক্সপিরিয়েন্স করে, যেখানে এফটা ম্যাগনেটিক ফোর্সকে প্রকাশ করেছে, সেই এফটা হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু সাইন থিটা। এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ কিউ আধানগ্রস্ত কোনো একটা কণা যদি ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে সেটা যে চৌম্বক বল এফ অনুভব করে, সেটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। কিউ আধানগ্রস্ত কোনো একটা কণা যদি ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে, তাহলে সেটা যে চৌম্বক বল এফ অনুভব করে, সেটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এখন সাইন থিটা তো কনস্ট্যান্ট, সাইন থিটার কোনো একক নেই, তাহলে কিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই ভি। ঠিক আছে, এখন এইচ মানে কি, আবার তোমরা কেমিস্ট্রিতে ক্লাস 11-এ পড়েছো যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ হয়। আবার ই ইজ ইকুয়াল টু এইচ নিউ এটা কিন্তু তোমরা ক্লাস 12-এ মডার্ন ফিজিক্সে পড়বে। ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ হয়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ই বাই নিউ হবে। এবারে NH বাই 2 পাই কিউবি, NH বাই 2 পাই কিউ ইন্টু বি। n হচ্ছে ধনাত্মক সংখ্যা, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট।
তাহলে এইচ এর একক কি হবে? এইচ এর একক হচ্ছে এর ডাইমেনশন বের করব, তাই তো, এর ডাইমেনশন বের করব। ই এর ডাইমেনশন বাই নিউ এর ডাইমেনশন, কিউবি, কিউবি মানে ফোর্স বাই ভেলোসিটি, এটা হচ্ছে ফোর্স বাই ভেলোসিটি। এখন আমি একটু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। ই মানে কি? এই মানে এনার্জি, এনার্জি মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ লিখছি এটাকে, ঠিক আছে। ভেলোসিটি মানে ভেলোসিটি রাখছি, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সিকে ফ্রিকোয়েন্সি রাখছি, আর ফোর্সকে ফোর্স রাখছি। তাহলে এখানে ফোর্স ফোর্স কেটে যাবে, এখানে এই ফোর্স এখানে এই ফোর্স কেটে যাবে। এল, এল মানে এল থাক, ভি মানে এল টু দা পাওয়ার -1 থাক, এল টি টু দা পাওয়ার -1, নিউ মানে ফ্রিকোয়েন্সি মানে টি টু দা পাওয়ার -1, হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মানে ধরে নাও ফ্রিকোয়েন্সি মানে টি টু দা পাওয়ার -1, ফ্রিকোয়েন্সি মানে কি? এক সেকেন্ডে কতবার পাক খাচ্ছে আর কি, এক সেকেন্ডে ধরো তুমি বৃত্তাকার পথ বরাবর ঘুরছো, ঠিক আছে, তুমি ধরো 5 সেকেন্ডে এক পাক খাচ্ছ, ঠিক আছে। তো 5 সেকেন্ডে যদি বৃত্তাকার পথে যদি তুমি এক পাক খাও, কোয়েশ্চেন আছে এখানে নয়, ধরে নাও তুমি 5 সেকেন্ডে যদি এক পাক খাচ্ছ, বা ধরো টি সেকেন্ডে যদি তুমি এক পাক খাও, ধরো তুমি বৃত্তাকার পথ বরাবর ঘুরছো, যদি তুমি টি সেকেন্ডে যদি বৃত্তাকার মাঠে যদি এক পাক কমপ্লিট করো, তাহলে এক সেকেন্ডে কত পাক দিচ্ছ, এটাকেই ফ্রিকোয়েন্সি বলে, এটাকেই ফ্রিকোয়েন্সি বলে, এটাকেই ফ্রিকোয়েন্সি বলে। আর ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম, তাই জন্য টি টু দা পাওয়ার -1 লিখেছি, ঠিক আছে। তার মানে তুমি এক সেকেন্ডে কোনো একটা জিনিস যতবার করছো সেটাকেই ফ্রিকোয়েন্সি বলে, তুমি এক সেকেন্ডে কোনো একটা জিনিসকে যতবার করছো সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। তো তুমি টি সেকেন্ডে যদি একবার করো, তাহলে এক সেকেন্ডে কতবার করছো? 1/t, আর টি মানে টাইমকে প্রকাশ করছে, তো সেটা হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে টাইম টু দা পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এইখানে দাঁড়াচ্ছে কত? এল স্কোয়ার ইন্টু টি টু দা পাওয়ার -2। তাহলে এটাকে বলতে পারি এল ইন্টু টি টু দা পাওয়ার -1 তার হোল স্কোয়ার বলতে পারি, এল ইন্টু টি টু দা পাওয়ার -1 তার হোল স্কোয়ার বলতে পারি। এখানে আমার অ্যান্সারটা মিলছে না, এল টি টু দা পাওয়ার -1 মানে ভি স্কোয়ার হচ্ছে, আমি কি কোথাও ভুল করলাম? তাহলে বলো তো কোথায় ভুল করলাম? ক্যালকুলেশনে ভুল করেছি মনে হচ্ছে। এই তো ভুল করেছি, টি টু দা পাওয়ার -1, টি টু দা পাওয়ার -1 মানে কেটে যাচ্ছে এটা, এটা কেটে যাচ্ছে এটা। তাহলে এখানে এল টি টু দা পাওয়ার -2টা হবে না, এটা এল স্কোয়ার, ঠিক আছে, আমি সরি ভুল করেছিলাম। এখন এল স্কোয়ার মানে কি? দৈর্ঘ্যের স্কোয়ার মানে কি? ক্ষেত্রফলের একক, এটা তো এরিয়াকে রিপ্রেজেন্ট করছে না, এটা তো এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা কিন্তু ক্ষেত্রফলের একক হবে। তাহলে কি আমার অ্যান্সারের সাথে মিলছে দেখো তো? হ্যাঁ, অপশন এ তেই ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমার অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? নোট করে নাও। তোমাদের নেক্সট অঙ্কটা বলেছে নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি? বিভব প্রভেদের মাত্রা বের করতে হবে। বিভব প্রভেদের মাত্রা তুমি কিভাবে বের করবে? দেখো দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সম্পর্ক থেকে তুমি বিভব প্রভেদের মাত্রা বের করতে পারো। আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, এই সম্পর্ক থেকেও তুমি বিভব প্রভেদের মাত্রা বের করতে পারো, কিন্তু তুমি কোন সমীকরণ দিয়ে বের করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাদের গাইড করব যে কোন সমীকরণ দিয়ে বের করলে তোমাদের মাত্রাটা বের করা সহজ হবে। দেখো ডাব্লু মানে ওয়ার্ক ডান বা কৃতকার্য, কৃতকার্যের মাত্রা বের করা সোজা, কিউ এর মাত্রা বের করাও সোজা, তাই জন্য এই সমীকরণ থেকে মাত্রাটা বের করা সহজ হবে। কিন্তু রেজিস্ট্যান্সের মাত্রা তুমি ইজিলি বের করতে পারবে না, আর ইজ ইকুয়াল টু আবার ঝামেলা হবে বের করা, তো তুমি 1 নাম্বার ইকুয়েশনের হেল্প নেবে না, তুমি সেই ইকুয়েশন দিয়েই মাত্রা বের করবে, যে ইকুয়েশনটার যে সেই ইকুয়েশনে যে সমস্ত রাশিগুলোকে ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলো যাতে করে তুমি ইজিলি ডাইমেনশন বা মাত্রা বের করতে পারো। আর এর ডাইমেনশন তুমি ইজিলি বের করতে পারবে না, জেনারেলি আমরা এই ইকুয়েশনকে ইউজ করি আর এর ডাইমেনশন বের করার জন্য। যদি আমাকে আর এর মাত্রা বের করতে বলতো তখন আমি এই ইকুয়েশন ইউজ করতাম, তো এই ইকুয়েশন তুমি নেবে না, তুমি 2 নাম্বার ইকুয়েশনের সাহায্য নাও, এই ইকুয়েশন নেওয়ার দরকার নেই, তুমি এই ইকুয়েশনের সাহায্য নাও।
এখন ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ডাব্লিউ বাই কিউ। এখন ওয়ার্ক ডান মানে এই মাত্র বললাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই চার্জ, এটাই হচ্ছে বিভব প্রভেদের মানে ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি বাই কিউ। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদের মাত্রা ইজ ইকুয়াল টু এফ এর মাত্রা ইন্টু ডিসপ্লেসমেন্টের মাত্রা বা ডিস্টেন্সের মাত্রা বাই চার্জের মাত্রা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো করলাম, কিন্তু যদি আমি এজ এ স্টুডেন্ট অঙ্কটাকে ডিল করতাম, আমার ডাব্লিউ এর মাত্রা মুখস্থ এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। তোমরা যেহেতু জানো না তাই জন্য আমি ম্যাক্স মানে সবাই জানো না বলাটা ভুল, অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এখন ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দ্য পাওয়ার -2, ডিস্টেন্স মানে হচ্ছে লেন্থ, চার্জ মানে হচ্ছে আধান, কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখানে আইটি লিখবো। তাহলে আমার যে অ্যান্সার বেরোচ্ছে সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3 আই টু দ্য পাওয়ার -1, এটা হচ্ছে বিভব প্রভেদের মাত্রা। এটা কার সাথে ইকুয়াল হচ্ছে এটা আমাকে দেখতে হবে, দাঁড়াও। এটা ইকুয়াল হচ্ছে তোমার এম এল স্কোয়ার, অপশন 1 দেখো না কি বলেছে, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3 আই টু দ্য পাওয়ার -1। এই তো অপশন এটাই ম্যাচ করে যাচ্ছে, তো এই তো অপশন এটাই রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট করে নাও। দেখো এবারে নেক্সট প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগতভাবে কোনটি সঠিক সেটা আমাকে বের করতে হবে। এখন চাপ ইজ ইকুয়াল টু চাপ 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 চাপ, চারটাতেই চাপ দেওয়া আছে। ঠিক আছে, প্রতি একক আয়তনে শক্তি, প্রতি একক ক্ষেত্রফলে শক্তি, প্রতি একক দৈর্ঘ্যে বল আমাকে বের করতে হবে। প্রত্যেকটা রাশিগুলোকে আমাকে টেস্ট করে করে দেখতে হবে। তাহলে অপশন এতে কি বলেছে, চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক আয়তনে শক্তি। তাহলে অপশন এতে বলেছে প্রতি একক আয়তনে শক্তি। শক্তি মানে কি, শক্তি মানে এনার্জি, এনার্জি মানে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান বাই একক আয়তন মানে ভলিউম। এখন এই মাত্র করলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, এই মাত্র করলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2, আর ভি মানে হচ্ছে এল কিউব। তাহলে এটা আমার কত আসছে, দাঁড়াও, চাপ প্রতি একক আয়তনে শক্তি, চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক আয়তনে শক্তি, শক্তি মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ওয়ার্ক ডান ওয়ার্ক ডান। তাহলে কত আসছে এটা, এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -2। এটা তো হলো না, চাপ তো এটা নয়। আর হ্যাঁ, চাপটা কি, চাপটা আগে বের করতে হবে। তো প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে কি এম এল স্কোয়ার, না না না, ফোর্স ইজ ইকুয়াল টু এম এল টি টু দ্য পাওয়ার -2, আর এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার, এটাই হচ্ছে চাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -2। দেখো না মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু রাইট অ্যান্সার হয়ে গেল, আমি আর করে দেখছি না, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে দেখো। আমি জানি বা তুমিও জানো যে নেক্সট অপশনগুলো হবে না, কারণ অপশন 1 অ্যান্সার হয়ে গেছে। কিন্তু 2, 3, 4 যদি নিজে থেকে করো, যদি দেখো যে হচ্ছে না, ডাইমেনশন যদি বের করতে শেখো, তোমাদেরই লাভ হবে। তাই তোমরা করো। আমি জানি ম্যাক্সিমাম ছেলেরাই করবে না, আমি খুব ভালোভাবে জানি কেউ করবে না, কিন্তু যে 1-2টো ছেলে করবে, লাভ কিন্তু নিজেদেরই হবে। করো নিজেরা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আপেক্ষিক পরিবাহিতার একক হলো, আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক নয়, পরিবাহিতা। একটা জিনিস খেয়াল রাখবে, রোধের অনন্যককে পরিবাহিতা বলে, রোধের অনন্যককে পরিবাহিতা বলে। ঠিক আছে, রোধের অনন্যক 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে পরিবাহিতা। এবার রো কে কি বলে, রোধাঙ্ক বলে। রোধাঙ্ক বলে, বা এটাকে
আপেক্ষিক রোধও বলে, আপেক্ষিক রোধ বলে। এবার আমার চেয়েছে আপেক্ষিক পরিবাহিতা, আমার চেয়েছে আপেক্ষিক পরিবাহিতা মানে 1/ρ কেই বলছে আপেক্ষিক পরিবাহিতা। এইটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, আর এইটাকে কন্ডাক্টিভিটি বলা হয়, এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো L/A, তোমরা জানো। আমাকে আপেক্ষিক পরিবাহিতা চাইছে অর্থাৎ সিগমা চাইছে, সিগমা মানে 1/ρ ইজ ইকুয়াল টু 1/ρ ইজ ইকুয়াল টু আসবে 1/r ইন্টু লেন্থ বাই এরিয়া। এখন লেন্থ মানে হচ্ছে মিটার, আর মানে হচ্ছে ওহম, এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমার যে একক আসবে সেটা হচ্ছে ওহম টু দ্য পাওয়ার -1 ইন্টু মিটার টু দ্য পাওয়ার -1, ওহম টু দ্য পাওয়ার -1 ইন্টু মিটার টু দ্য পাওয়ার -1। এবার এটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, দাঁড়াও, এটা ম্যাচ করছে, আচ্ছা এখানে মিটার দেয়নি, সেন্টিমিটার দিয়েছে, তাহলে লেন্থের জায়গায় সেন্টিমিটার ইউজ করব, এর জায়গায় সেন্টিমিটার স্কোয়ার ইউজ করব, মিটারের জায়গায় সেন্টিমিটার, মিটারের জায়গায় সেন্টিমিটার ইউজ করবো। যাই হোক, তো অ্যান্সার মিলছে বি এর সাথে, তাহলে বিটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, বিটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট করে নাও। এবারে আমরা একটু জাম্প করব। নেক্সট অঙ্ক তো 11-র অঙ্ক হলো, 12-র অঙ্ক হওয়া উচিত ছিল, 12-র অঙ্কটা করাচ্ছি না, কারণ 12-র অঙ্কটা একটু অন্য থিওরি দিয়ে হবে, সেটা অন্য ভিডিওতে আলোচনা করব। ওই যে বললাম একটা ভিডিওতে একটা টপিক থেকে মানে একটা ধরনের এমসিকিউ নিয়ে ডিসকাস করব। তো এই 12-র অঙ্কটা কিন্তু ওই ধরনের মধ্যে আসছে না, ওই টাইপের মধ্যে আসছে না, তাই জন্য একদম 13তে করছি, নেক্সট ভিডিওতে 12-র অঙ্কটা করাবো। হ্যাঁ, তো 13-র অঙ্কটা বলেছে টি সময়ে একটি বস্তুর বেগ v ইজ ইকুয়াল টু at প্লাস বি বাই টি প্লাস সি হচ্ছে। তাহলে বস্তুর বেগ v ইজ ইকুয়াল টু হচ্ছে at প্লাস বি বাই টি প্লাস সি হচ্ছে, টি প্লাস সি হচ্ছে। ঠিক আছে, যেখানে এ বি ও সি হলো ধ্রুবক, এ বি ও সি এর মাত্রা হবে যথাক্রমে, আমাকে এ এর মাত্রা, বি এর মাত্রা, সি এর মাত্রা বের করতে হবে। ঘটনা হচ্ছে ওই যে বললাম বেগ ইজ ইকুয়াল টু বেগ প্লাস বেগ হবে, এই যে দুটো রাশির মধ্যে যোগ করেছি, যোগ তখনই সম্ভব যখন রাশিগুলো সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করবে, দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হলেই তবে সেই দুটো রাশিকে যোগ করতে পারবো। যদি ফিজিক্যাল কোয়ান্টিটির নেচার সেম হয় তবেই না যোগ করতে পারবো, থিওরিতে পড়িয়েছি আমি। তার মানে এটি তো বেগকেই প্রকাশ করবে, তার মানে এটি, এটি এটা ভেলোসিটিকে প্রকাশ করবে। আর থার্ড ব্র্যাকেট কেন রিপ্রেজেন্ট করছি এটা বললাম তোমাকে, আমি তো ভি ইজ ইকুয়াল টু এটি লিখতে পারি না, কারণ ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস সামথিং, কিন্তু ভি যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করেছে এটি সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করছে। তো এই যে থার্ড ব্র্যাকেট দিচ্ছি মানে সেটা কোয়ান্টিটির মধ্যে রিলেশনটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে ভি এর কোয়ান্টিটি মানে ভিটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, এ ইন্টু টি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। তো যাই হোক, আমাকে এ এর ডাইমেনশন বের করতে হবে, তাহলে এ এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন। ভি মানে হচ্ছে এল টি টু দ্য পাওয়ার -1, এটা হচ্ছে টি, তাহলে এটা হয়ে যাবে এল টি টু দ্য পাওয়ার -2। অন্যদিকে বি বাই, আচ্ছা টি প্লাস সি, অবশ্যই টি প্লাস সি, টি প্লাস সি, টি আর সি এর মধ্যে যোগ করা হয়েছে, টি আর সি কে যোগ করা হয়েছে, তার মানে টি আর সি সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করবে। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সি এর ডাইমেনশন যা হবে টি এর ডাইমেনশন সেম হবে, তাহলে সি এর ডাইমেনশন টি হচ্ছে। ঠিক আছে, এবারে বি বাই টি, এবারে বি আর নিচের ডাইমেনশনটা তো টি কে প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এটা ভেলোসিটিকে প্রকাশ করছে, আর ভেলোসিটি মানে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1, তাহলে ভি বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে টি গুণ হয়ে গেলে
বি মানে লেন্থকে প্রকাশ করবে, ঠিক আছে। তার মানে আমার দাঁড়ালো এ এর ডাইমেনশন এল টি টু দ্য পাওয়ার -2, বি এর ডাইমেনশন এল, সি এর ডাইমেনশন টি। তাহলে কোন অপশন আমার ঠিক হচ্ছে দেখি, দাঁড়াও। হচ্ছে অপশন এ, এর ডাইমেনশন এল টি স্কোয়ার, আগেই ভুল, তাহলে অপশন এ তো হবে না, অপশন এ হবে না। অপশন বি বলেছে এর ডাইমেনশন এল, না এর ডাইমেনশন এল তো হচ্ছে না, অপশন বি ভুল। অপশন সি কি বলেছে, সি এর ডাইমেনশন এল টু দ্য, এর ডাইমেনশন এল টি টু দ্য পাওয়ার -2 ঠিক আছে, বি এর ডাইমেনশন এল ঠিক আছে, সি এর ডাইমেনশন টি ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে, নোট করে নাও। নেক্সট আছে কৌণিক ভরবেগের মাত্রা। কৌণিক ভরবেগের মাত্রা বের করতে হবে। আমরা জানি যে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমি এল দিয়ে প্রকাশ করব। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে রেডিয়াস অফ সার্কুলার পাথ ইনটু লিনিয়ার মোমেন্টাম পি, এটা মুখস্থ রাখতে হবে। কৌণিক ভরবেগ মানে হচ্ছে রেডিয়াস অফ সার্কুলার পাথ, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ গুণিত রৈখিক ভরবেগ, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু আর ইনটু এম ইন্টু ভি হবে। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা এল ইজ ইকুয়াল টু রেডিয়াসের মাত্রা ইন্টু এম ইন্টু ভি এর মাত্রা। এখন কৌণিক ভরবেগের মাত্রা কে এল দিয়ে প্রকাশ করছি। এল মানে কিন্তু লেন্থ নয়, এল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। এই আর মানে লেন্থ কে প্রকাশ করবে। দেখো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ, এই এল কে গুলিয়ে ফেলো না, যেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি সেটা কিন্তু কৌণিক ভরবেগকে প্রকাশ করছে, আর এই এলটা লেন্থকে প্রকাশ করছে। এম মানে মাস আর ভি মানে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1, তাহলে এটা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -1। তাহলে আমার কোন অপশনটা হচ্ছে, অপশন এ এম টু দ্য পাওয়ার 0 হবে না, অপশন এ তো হলো না, অপশন এ হচ্ছে না। অপশন বি কি বলেছে, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2, না টি টু দ্য পাওয়ার -2 হবে না, অপশন বি হলো না। অপশন সি এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -1, হ্যাঁ অপশন সিটা হচ্ছে, অপশন সিটা আমার হচ্ছে, তাহলে অপশন সিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলেছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, সমীকরণটিতে ওমেগা এর মাত্রা হলো। দেখো y ইজ ইকুয়াল টু কি বলেছে, y ইজ ইকুয়াল টু বলেছে a sin ওমেগা টি মাইনাস kx। এই সমীকরণটিতে আমাকে ওমেগা এর মাত্রা বের করতে হবে। আর তোমরা জানো সাইনের ভেতরে কি থাকে, সাইনের ভেতরে অ্যাঙ্গেল থাকে, আর অ্যাঙ্গেল ডাইমেনশন লেস হয়, তাহলে ওমেগা ইন্টু টি ডাইমেনশন লেস হবে, আর টি মানে যেহেতু টাইমকে প্রকাশ করছে তাহলে এটা টি টু দ্য পাওয়ার 0 লিখছি। তাহলে ওমেগা এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু টি টু দ্য পাওয়ার 0 বাই টি এর ডাইমেনশন, তাহলে টি টু দ্য পাওয়ার 0 বাই টি, এটা হচ্ছে টি টু দ্য পাওয়ার -1, তাহলে ওমেগা এর ডাইমেনশন হবে টি টু দ্য পাওয়ার -1, টি টু দ্য পাওয়ার -1 অপশন সি তে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে, নোট করে নাও। তারপরে নেক্সট বলেছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, তাহলে এইচ এর মাত্রা হলো, এইচ এর মাত্রা একটু আগে বের করে দেখালাম। ই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু নিউ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই নিউ, তাহলে এইচ এর মাত্রা ইজ ইকুয়াল টু ই এর মাত্রা বাই নিউ এর মাত্রা। আর ই মানেই তো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে হচ্ছে এম এল টি টু দ্য পাওয়ার -2, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থ, লেন্থ দ্বিগুণ করলে এল স্কোয়ার হবে, আর ফ্রিকোয়েন্সি মানে টি টু দ্য পাওয়ার -1 শেখালাম একটু আগে, তাহলে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। তাহলে কত অপশন ঠিক হচ্ছে, অপশন 1 এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2 হচ্ছে না, অপশন এ হচ্ছে না, অপশন বি এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -1 টি, সরি ভুল করেছি, টি টু দ্য পাওয়ার -2 টি টু দ্য পাওয়ার -1, এটা -1 হবে, এটা এখানে -1 আছে, তাহলে অপশন বি টা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সরি তোর বাবা, অপশন বি টা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো মোটামুটি এই থিওরি থেকে যতগুলো অঙ্ক ছিল ততগুলো অঙ্ক
আমি তোমাদের করিয়ে দিলাম। আশা করছি এই জায়গা থেকে একদম সমস্ত ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। আমি বলবো ছায়া প্রকাশনের অঙ্ক কেন, তোমরা যে কোনো ইনস্টিটিউশনের মডিউল নিয়ে নিজেরা চেষ্টা করবে, দেখবে সব অঙ্কগুলো করতে পারবে। ঝড় তোমরা উড়াবে, আজ আমি ঝড় উড়াবো না, এরপর থেকে ঝড় তোমরা উড়াবে, ঠিক আছে? যদি তোমরা ইনস্টিটিউশনের এই টপিক থেকে যে অঙ্কগুলো আছে যেগুলো তোমরা করতে পারো, একবার কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার এই কষ্টটা একটু সার্থক হবে, ঠিক আছে? বলবে স্যার পারলাম করতে, শিখলাম, তাহলে টিচার হিসাবে অ্যাজ এ আমাকে ধন্য মনে হবে আর কি। যাই হোক, তো এই টপিক থেকে যতগুলো অঙ্ক ছিল আমি করালাম। নেক্সট ভিডিও থেকে নেক্সট টপিকের অঙ্কগুলো করাবো, চিন্তা করার দরকার নেই, বাকি অঙ্কগুলো হবে, নেক্সট ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।